রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ভিতরে একটা পানি দিবেন। এই পানি দেওয়ার পর যখন মুহাম্মদ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিটা হাতের মধ্যে যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, ওই জাহান্নাম এই গতিতে সামনের দিকে অগ্রসর হইতেছিল, একই গতিতে পিছন দিকে দৌড়াইতে থাকবে, সামনের দিকে অগ্রসর হইতে পারবে না। তখন আমার আপনার মায়ের নবী ডাকতে বলবে, হে আল্লাহ, এটা কিসের পানি? এটা কি জমজম কূপের পানি? এটা হায়াতের পানি, না এটা হাউজে কাউসারের পানি? রব্বুল আলামিন ডাকতে বলবে, আমার উম্মত, হে আমার নবী, এটা কোন জমজম কূপের পানিও না, এটা কোন হায়াতের পানিও না, এটা কোন হাউজে কাউসারের পানিও না, এটা হলো আমাদের সমস্ত গুনাহগার বান্দার চোখের পানি। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। দুনিয়াতে আজকে আমরা আসছি, দুনিয়াতে গুনাহ করতেছি, গুনাহ করার পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটা হাত তুলে দোয়া করতেছি যে হে আল্লাহ, আমি তো বড় গুনাহগার, তো বড় নাফরমান বান্দা, আমি গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত ভরাট করে ফেলছি, উহুদ পাহাড় সবগুলো গুনাহ করে ফেলছি, আজকে আমি এখান থেকে বলে তওবা করতেছি যে হে আল্লাহ, আজকের পর থেকে আমার বিরক্ত চাই, আমি আর কোনো গুনাহ করবো না, কবিরা সগীরা কোনো গুনাহ করবো না, চোখের গুনাহ করবো না, হাতের গুনাহ করবো না, পায়ের গুনাহ করবো না, জুবানের গুনাহ করবো না। এইখানে যদি বলে তওবা করতে পারি, ইন্নাহু হুয়া রাহমানুর রহিম, আল্লাহ রহমান, দয়ার সাগর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অবশ্যই মাফ করুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে মাফ করে দেন, তাহলে আমরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো। আর যদি আমি আপনি মুত্তাকি বান্দা হয়ে যাই, দুনিয়াতে যদি আমি ঈমান নিয়ে কবরে যেতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। আর যদি আমি মুমিন হতে পারি, দুনিয়ার ভিতরে মুমিনের কোনো চিন্তা নাই, মুমিনের কোনো টেনশন নাই। মহানবীর পবিত্র কালাম শুরু করে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর যারা দুনিয়ার ভিতরে স্বীকার করলো আমি আল্লাহকে রব বলে স্বীকার করলো, আমাদের সমস্ত বান্দা মুমিন হয়ে গেল, তাদের জন্য দুনিয়ার ভিতরে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। তারা দুনিয়ার ভিতরে কষ্ট করবে, কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। আর তাদের জন্য জান্নাতের ভিতরে হাজার হাজার নিয়ামত অপেক্ষা করতেছে। আর তুমি আল্লাহর কোরআন, তুমি দুনিয়ার রাত নিয়ামতের পিছনে পাগল হয়ো না। আল্লাহ পাক কোরআন দুনিয়ার ভিতরে সমস্ত কিছু সৃষ্টি করেছে, যে তুমি দুনিয়ার ভিতরে একটু কষ্ট করতে পারো, কিয়ামতের দিন আল্লাহ পাক কোরআন তোমাকে হাজার হাজার নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র দুনিয়ার ভিতরে একটু কষ্ট করতে হবে। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা এমন একটা জায়গা, যে জায়গাটা হলো মুমিনদের জন্য পায়খানা বলা হয়। পায়খানা বলতে আপনাকে দেওখানা বোঝানো হয়েছে, যে মুমিন কষ্ট করবে দুনিয়ার ভিতরে, কিয়ামতের দিন শান্তি করবে। আর যারা দুনিয়াতে শান্তি করবে, কিয়ামতের দিন তাদের জন্য কোনো শান্তি নাই। আর যে জিন্দেগি শুরু হবে কোনো শেষ নাই। দুনিয়াতে যদি আমি একটু কষ্ট করতে পারি, তাহলে কিয়ামতের দিন শান্তির জান্নাতে যাইতে পারবো। আর যদি দুনিয়াতে আমি ভোগ বিলাসের ভিতরে পাগল হয়ে যাই, তাহলে কিয়ামতের দিন জাহান্নামের আযাব কখনো শুরু হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের আযাবকে এত কঠিন ভাবে সৃষ্টি করছে, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নেই জাহান্নামের আযাবকে সহ্য করার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের দিন বান্দাদেরকে জাহান্নামের ভিতরে দিবেন, জাহান্নামে বান্দারা চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ, আমরা দুনিয়ার ভিতরে বড় ভুল করে ফেলছি, আপনি আমাদেরকে আবার একটা দিনের সময় দেন, আমরা দুনিয়ার ভিতরে যে নেকামল করে আপনার সামনে হাজির হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নাম করে বান্দা, তোরে তো আমি দুনিয়ার ভিতরে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, পুরো 40 বছরের জিন্দেগি হায়াত দান করলাম। পুরো 40 বছরের জিন্দেগি হায়াত পাওয়ার জন্য আমি মাওলার ইবাদত করতে পারলি না। মাত্র 1 ঘন্টা সময়ের ভিতরে তোর নাফরমান বান্দা কখনো ইবাদত করতে পারবি না। অতএব তোমার জন্য আমার কোনো রহম নাই। সুহকান সুহকা লিমান কাইলা বাদি, আমার সামনে থেকে
যাও, আমার সামনে থেকে দূর হয়ে জাহান্নামের ভিতরে চলে যাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন যে হে আমার ফেরেশতারা, যাও জাহান্নামের ঘরে এসে করে লাগায়া দাও, ওই জাহান্নামী ব্যক্তিকে টানতে টানতে জাহান্নামের ভিতরে নিয়ে চলে যাও। দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সুন্দরভাবে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রাতে বলেন, সারাতের ভিতরে যখন সারা দুনিয়ার সারা বিশ্বের মানুষ ঘুমায় থাকেন, আমার মাওলা পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। আমার মাওলা পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলেন, হে আমার বান্দা, তোমার কিসের প্রয়োজন আছে? তোমার কি টাকার প্রয়োজন আছে? তোমার বাড়ির প্রয়োজন আছে? তোমার গাড়ির প্রয়োজন আছে? একমাত্র আমি আল্লাহ তাআলাই তোমার আশাকে পূরণ করতে পারবো। দুনিয়ার কারো ক্ষমতা নাই। দুনিয়া যদি সবার ক্ষমতা থাকতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত দান করছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত আবার ছেড়ে দিতে পারেন। وتعز من تشاء وتذل من تشاء, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত দেওয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করছেন। আমাকে আবার বেঈমান করে, আমাকে আবার অসম্মান করে আমার মসজিদে আমাকে নামাজ দিতে পারেন। আপনাদের সামনে প্রমাণ আছে, সারা বিশ্বের শাসন করতে ফেরাউন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় রাজত্ব দিয়েছে, সারা বিশ্ব শাসন করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন শেষ পর্যন্ত কি হলো, সে পানির ভিতরে ইঁদুর মতো চুবাই মারলো। এজন্য ভাই দুনিয়াতে আসছেন মাত্র কয়েকটা দিন কষ্ট করেন। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসলে একটা রাত যদি কষ্ট করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ পাকের কাছে কিয়ামত দিন বলতে পারবেন যে আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আমি বান্দার রাতের বেলা ঘুমাই নাই, তোমার নামাজ আদায় করছি, শেষ রাতে আমি ঘুমাই নাই, তোমার কাজে সাড়া দিছি, তোমার নিয়ামত শুকর আদায় করছি, তোমার জন্য আমার বুকে রক্ত ঝিয়ানো মজা ঢেলে দিছি, এসব কিছু করেছি, দুনিয়াতে কষ্ট করে আসছি, আমি কিয়ামত দিন তুমি আল্লাহ কি করে হয় জাহান্নামে দিবে, এটা বলতে পারবো যদি দুনিয়া থেকে সামান্য কষ্ট করবে। এজন্য ভাই দুনিয়াতে আসছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসিবত ইমানদারকে মুমিনদেরকে মুসিবত দিয়ে পরীক্ষা করেন। পরীক্ষা পাস করতে পারি কি আমি দুনিয়া থেকে জানা যাবে। এজন্য সর্বদা প্রস্তুত থাকা যে লাভবাহিক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ যখন ডাক দিবে, যেখানে ডাক দিবে সেখানে সর্বদা লাভের করে খাওয়া দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যতটুকু আলোচনা হলো সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।